নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজকে একটি বিশেষ টোটকা নিয়ে এসেছি। যেমন দেখুন, আমরা কোনো কার্যে যাই, অনেক ক্ষেত্রে কার্য সিদ্ধ হচ্ছে না এবং অনেক ক্ষেত্রেই দারিদ্রতাও দূর হচ্ছে না। অর্থনৈতিক সমস্যা এতভাবে আসছে, অর্থনৈতিক সমস্যা, যে আমরা কোনোভাবে নিজেকে সেখান থেকে বের করতে পারছি না। কাজকর্ম হচ্ছে না, হওয়া কাজ আটকে যাচ্ছে, বাধা বিপত্তি চারিদিক থেকে কিন্তু আমাদের জীবনে চলে আসছে। তাই সেই সময় আমরা কি করব? সেই সময় আমাদের কিন্তু করণীয়টা কি আছে সেটা আমাদের কিন্তু দেখতে হবে। তাই আমরা সবার আগে দেখব আমাদের হরোস্কোপে কিংবা আমাদের হাতে রেখায় কি আছে। অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ দরকার। কিন্তু কিছু ক্ষেত্রে তন্ত্রের বিশেষ কিছু ছোট টিপস আছে, কিছু টোটকা আছে যেগুলো করলে খুব ভালো কাজ দেয়। সেগুলো আজকে আপনাদের বলবো। সবার আগে আপনারা যারা ভিডিও দেখছেন, যারা নতুন, তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। দেখুন, আমাদের সবকিছুই কিন্তু বিশ্বাসের উপরে। মনের বিশ্বাস যতটা থাকবে, কার্যসিদ্ধ কিন্তু ততটা থাকবে। মনের বিশ্বাস, ইচ্ছা শক্তি আমাদের কিন্তু স্ট্রং রাখতে হবে। তাই অনেক ক্ষেত্রে বাধা, সংসারে আয় উন্নতি আসছে না, দুঃখ দারিদ্রতা আমাদের বাসা বাঁধছে। সেই সময় আমরা কি করব? দুটি কুবের যন্ত্র তামার পাতে খোদাই করবেন। কি করবেন? দুটি কুবের যন্ত্র তামার পাতে খোদাই করবেন। করে প্রাণ প্রতিষ্ঠা এবং পূজা অবশ্যই প্রয়োজন। কোনো ব্রাহ্মণকে দিয়ে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করিয়ে নেবেন। তারপরে কি করবেন? সেটি দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম সিদ্ধ করে মন্ত্র জপ করে কুবের যন্ত্রকে স্থাপন করবেন। কোথায়? আপনার ঠাকুরের আসনে দুটোকে স্থাপন করবেন, দুটো যন্ত্রকে। সেই যন্ত্র দুটি কি করবেন? যখন সকালবেলা আপনি কোনো কাজে যাবেন, তখন সেই যন্ত্র দুটি আপনার পকেটে নিয়ে যাবেন এবং আবার যখন ফিরে আসবেন, তখন সেই যন্ত্র দুটি আবার ঠাকুরের আসনে রেখে আপনি হাত মুখ ধুয়ে পরিষ্কার পবিত্র কাপড়ে ধারণ করে আপনি আবার ধূপকাঠি দেখাবেন, ফুল দেবেন, একটু প্রসাদ দিলেন, সেই কুবের যন্ত্রকে একটু পুজো পাঠ করে নেবেন। পুজো পাঠ হয়ে গেলে আবার পরের দিন সকালে আবার সেম তাই আবার বুকে নিয়ে আপনি যাবেন। এর সাথে সাথে কার্যসিদ্ধির জন্যে সর্বকার্যসিদ্ধ যন্ত্র, এই যন্ত্রকেও কিন্তু তামার প্লেটে খোদাই করবেন। তাহলে কি কি? তামার প্লেটে দুটো কুবের যন্ত্র, তামার প্লেটে একটা কার্যসিদ্ধ যন্ত্র। এই তিনটে যন্ত্র সবসময় আপনি আপনার বুক পকেটে রাখবেন। দেখবেন আপনার কার্যসিদ্ধ হচ্ছে এবং দুঃখ দারিদ্রতা কোনোভাবে কিন্তু আপনার কাছে ঘেঁষতেই দিচ্ছে না। যে এক ক্ষেত্রে ধনদা যন্ত্র বলা হয়, কিন্তু ধনদা যন্ত্র কিন্তু আলাদা রয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু আমরা পরে আবার কথা বলবো। যেটা ধনদা দেবীর যন্ত্র এবং ধনদা দেবীর মন্ত্র রয়েছে, সেগুলো পরে কথা হবে। কিন্তু আজকের এই যে ধনদা যন্ত্র, এটা হচ্ছে ধনদায়ক যন্ত্র। এই ধনদায়ক যন্ত্র কিন্তু এই কুবের যন্ত্রকে বলা হয়। এই যন্ত্র আপনারা যদি কাছে রাখেন, তাহলে দেখবেন খুব ভালো কিন্তু ফল পাচ্ছেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার। জয় মা।